बड़ा मेहरबान निहायत रहम वाला है।
বকশিশ। শোনো বন্ধুগণ, আগামীকাল প্রত্যুষে আমার বড় ভাই যাচ্ছে সেই উজান গায়ে গরিব প্রজা মহলে যাচ্ছে তাদের সঠিক সন্তানকে সঙ্গে নিয়ে। এই সুযোগে সব কাজ আমার সমাধান করে নেব। ও ভাইজানকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিতে পারলে তোমাদের পাবে অনেকে পুরস্কার। পারবে কিনা? অবশ্যই পারবো। আর যদি যদি তোমরা পারো কাজ করতে, তাহলে বড় ভাইজানকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিয়ে তারপরে এই সীমান্তরা আব্দুল্লাহ পাবে এই রাজ্যের অর্ধাংশ। আমাদেরকে কি কাজ করতে হবে? তাহলে বেরিয়ে পড়ার বিলম্ব না করে তোমাদের কাজে তোমরা লেগে যাও। ঠিক আছে, আপনার আদেশ দিয়ে ছুটে চললাম আপনার কাজ সমাধান করতে। যতক্ষণ পর্যন্ত আপনার কাজকে সমাধান করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা সম্মুখে যেতে পারবো না। সালাম। আপনার কাজ সমাধান করতে যতক্ষণ পর্যন্ত কাজ সমাধান না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আপনার সম্মুখে এসে দাঁড়াবো না। তাই চলে সালাম। সেদিন তুমি কি নিজে প্রশ্ন করে নিজেই উত্তর খুঁজে পাবে না। তোমরা বিলম্ব না করে এই মুহূর্তে ঝাঁপিয়ে পড়ো তোমাদের সেই কাজে। পাগলকে আমি বিদায় করে দিয়েছি। যতক্ষণ পর্যন্ত এই কাজ সমাধান না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আপনার স্বর্ণ কাটবো না। তাই চলে সালাম। পাগলা কুত্তা দেখে দিয়ে দিয়েছি। এই পাগলা কুত্তার কামড়ে এই পৃথিবী থেকে নিঃশেষ হয়ে যাবে আমার বড় ভাই আরমান শাহ। তারপর এই শূন্য নষ্ট হতে বসবে রাজ্যবিততা মহানগর শিব সালাম। এবার আমার সেই কাজেই নেমে যেতে হবে। বলবো না, শুরু হয়েছে, তাই এইভাবে আমাকে বসে থাকলে চলবে না। সেখানে আমার চলে যেতে হবে, গিয়ে তাদের পাশে দাঁড়াতে হবে। তা না হলে আমার রাজ্যের সকল প্রজারা একত্র হয়ে আমার বিরুদ্ধে বিদ্রোহী গবেষণা করবে। আমাকে কেন স্মরণ করেছেন ভাইজান? আব্দুল্লাহ, আমি জানতে পারলাম আমার রাজ্যের এক বর্বরায় মহামারী শুরু হয়েছে, তাই সেখানে আমার যেতে হবে। ঠিক আছে ভাইজান, আমার জন্য সবকিছু তৈরি করছি, আপনি চলুন। আসলে আব্দুল্লাহ, আমি যতক্ষণ পর্যন্ত সেখান থেকে ফিরে না আসবো
ভাই ভাইজান, আমি খোদার কাছে দুহাত তুলে প্রার্থনা করছি, আপনি যেন ভাবে বলেন আমাকে এই মসনদে বসেন, আমি আপনাকে হাজারবার সালামও জানাবো। শোনো আব্দুল্লাহ, আমি তোমার উপর বিশ্বাস রাখি, একমাত্র আমার এই মস্ত রক্ষা করতে পারবে তুমি। তাছাড়া আমার এই মস্ত রক্ষা করার উপযুক্ত আর কেউ নেই। এই আদেশ বাদশাহ আরমান। তাহলে আমি এক্ষুনি যাচ্ছি। চলো আব্দুল্লাহ। আমি একটা দুঃস্বপ্ন দেখেছি আব্বা হুজুর। কি স্বপ্ন দেখেছ? আমি একটা দুঃস্বপ্ন দেখেছি আব্বা হুজুর। কি দুঃস্বপ্ন দেখেছ জিয়াদ? আমি স্বপ্নে দেখলাম আব্বা হুজুর, দেখে একদল দর্শক এসে আমাকে হত্যা করে আমার ছোট ভাই নৌফেলকে নিয়ে পালিয়ে গেছে। শুনো জিয়াদ, বল দাঁড়া, সব স্বপ্ন বাস্তব হয় না জিয়াদ, সব স্বপ্ন বাস্তব হয় না। আমার এক বর্ণনায় মহামারী শুরু হয়েছে, তাই আমাকে এভাবে বসে থাকলে চলবে না। সেখানে আমার যেতে হবে, আর আমার সাথে যাবে আমার আদরের কলিজার টুকরা তোমরা দুইটি ভাই। আমি তোমাদেরকে ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারি না জিয়াদ। ঠিক আছে আব্বা হুজুর, চলো জিয়াদ। আমি আপনার প্রস্তাবে রাজি আব্বা হুজুর। চলো জিয়াদ। চলেন আব্বা হুজুর। হে খোদা দয়াময়, তুমি আমাকে আর কত দুঃখ দেবে? ভাগ্যের পাশা খেলায় আজ আমি বড় জর্জরিত হয়ে গেছি। অসুখ হলে আমার বিবি বাচ্চাকে আমি একই ফুটে ওষুধ পর্যন্ত কিনে দিতে পারছি না। ঘরে আমার বউ ছেলে না খেয়ে বসে আছে, তাদের মুখে আমি তুলে দিতে পারছি না এক মুঠো ভাত। এই দুর্বিশ্ব যারা আমি বুকে নিয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেকে ভালো, অনেকে ভালো। আমি চাইছি করে দেব। আমার তো সাহসী যুবক। কি যাবো না রাজা, আমি দেখতে এলাম তোমাদের দুর্দশা, আমি তোমাদের পাশে দাঁড়িয়ে তোমাদের দুঃখ দুর্দশা আমি মোচন করে দেবো। এই যে আমার পরম সৌভাগ্য জাহাপনা, পরম সৌভাগ্য। আজ রাত্রে তোমার আশ্রয় নেওয়ার মতো জায়গা দাও। এই তো আমার পরম সৌভাগ্য জাহাপনা। চলুন চলুন আমার সাথে। আমি সব ব্যবস্থা করে এসেছি। কে আছে? সজ্জার সব ব্যবস্থা করা হয়েছে জাহাপনা। ঠিক আছে, তাহলে আর বিলম্ব না করে চলো আমরা গিয়ে স্মরণ করি। তাই চলেন জাহাপনা, তাই চলো। ঠিক আছে, এই তো আমাদের সুবর্ণ সুযোগ। এই সুযোগে আমাদের কাজটাকে আমরা হাসিল করে নেব। তাই চলা বন্ধ। সেই বয়সাল আব্দুল্লাহর পাঞ্জা। আমি এখন কি করবো? হ্যাঁ পেয়েছি।
রাঙিয়ে আমি 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 সমস্ত বলছি আমি তার প্রতিশোধ নেব। আজ থেকে জ্বলে উঠেছে আমার ভিতরে প্রতিশোধের আগুন। সেই আগুনে শিব সারা আব্দুল্লাহ জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। আমার পিতার পিতৃ হত্যার প্রতিশোধ। তবে আমার নাম হবে পিতার রক্তে করা সন্তান জীবিকা। 25 বছর আগে যে পাপ আমি করেছিলাম সেই পাপ আমি সুশীল করেছি একমাত্র আমার প্রাতুজপুত্র রৌফিলকে মানুষের মতো মানুষ করে। কিন্তু শুধু তাই করলে চলবে না, তারপর সেই সঙ্গে আমার একমাত্র পুত্র শাহজাদা খায়েশকে মানুষের মতো মানুষ করতে হবে। আমার বর্তমানে সে হবে এই সিংহাসনের উত্তরাধিকারী। কি আছিস? আপনি কেন স্মরণ করেছেন ওজির সাহেব? আমার একমাত্র পুত্র শাহজাদা খায়েশ তাকে মক্তবে ভর্তি করে তাকে ইসলাম শিক্ষায় শিক্ষিত করে একটা মানুষের মতো হয়েছে বাচ্চা আব্দুল্লাহ আদেশ। আপনার আদেশ আমি তাই করবো যাবো না। এই কে আছিস? বলবো হাজির যাবো না। শাহজাদা খায়েশকে আমার দরবারে হাজির করো। যাবো না। আমার একমাত্র পুত্র শাহজাদা খায়েশ সে আমার বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে আমার বন্ধুরা বসে আছে। আমার বর্তমানে এই রাজ্যে উত্তরাধিকারী একমাত্র সেই শাহজাদা খায়েশ। তাকে আমার চোখের আড়াল আমি করতে পারি না। এসো এসো পুত্র, তুমি আমার কাছে এসো। ওজির সাহেব যাবো না। যাও পুত্র, তুমি আজ বক্তব্যে ভর্তি হবে। বক্তব্যে ইসলাম শিক্ষায় শিক্ষিত হবে। তুমি এই রাজ্যের প্রজা সাধারণের মুখে হাসি পুড়িয়ে তুমি ওজির সাহেব যাও আর বিলম্ব না করে এই মুহূর্তে আপনারা চলে যান। শোনো, তোমার উপর আমার বড় আশা ভরসা রয়েছে। আজ বাদে কাল এই সিংহাসনের উত্তরাধিকারী হবে, তাই তো তোমাকে বড় আশা করে আমি বক্তব্যে ভর্তি করতে চললাম। তুমি জানো আমার মুখ উজ্জ্বল করতে আমি যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে এই কর্মপুর মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠতে পারি। আমি তোমাকে প্রাণ ভরে দোয়া করছি। যাও যাও পুত্র, মনে এসো শাহজাদা। চলে বিদায়। আমি বহুদিন যাবত মনে করেছি উজাড় গায়ে প্রজা সাধারণ রাজ করবার কি ফেলেছে, তাই তো আমি স্থির করেছি একমাত্র শিবাউ ছাড়া যে হাতকারী উজাড় গায়ে পাঠিয়ে দেবো রাজ করাবো এর জন্য। কি বলতে চাও তুমি? না পাঠিয়ে ভালো হতে না তোমার মনে রাখা উচিত যে শিবাউ ছাড়া আমার একমাত্র শিবাউ ছাড়াই নয়, সে আমার দাদুজপুত্র। তাই তো তার নামে কোন বদনাম দিলে বাচ্চা আব্দুল্লাহ কখনো স্বীকার করবে না। যাবো না। যাও, জাহাজকে তোর ঘরে পাঠিয়ে দাও। আমি তোমার কথাই ভাবছিল। আদেশ করেছেন কাকাদা। ওজার গায়ে বহুদিন যাবত প্রজারা কর দিচ্ছে না, এদিকে রাজজীবন শূন্য হয়েছে, তাই তোমার গায়ে বন্ধুসে ওজার গা যাত্রা করবে, রাজ করে আদায় উঠতেছে। ঠিক আছে আপনারা আদেশ মতো আমি আগামীকাল ওজার গায়ে যাত্রা করবো।
সঙ্গে যাবে বান্দা গোল মাবুদ। ঠিক আছে, তাহলে আপনার আদেশ বাসায় সেই গ্রামে সেই উদাহরণে আমি রাজ করানোর উদ্দেশ্যে ততক্ষণ পর্যন্ত রাজ করানোর করে আপনার প্রাসাদে ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে এই আরেকটি কথা আমি তোমাকে স্মরণ করে দিচ্ছি। বলুন কাকা যান। তোমাকে আমি আদেশ দিচ্ছি, নয় অনুরোধ করেছি। উজাড় গায়ে প্রজা মহলে কর আদায় করতে যাচ্ছ তুমি আমার আদেশে। তোমার কাছে আমার একটাই অনুরোধ, যাদের কর দেওয়ার সামর্থ্য আছে তাদের কাছ থেকে তুমি কর নেবে, আর যাদের দেওয়ার সামর্থ্য নেই তাদের কর তুমি হাজি মুখে মওকুফ করে দিয়ে আসবে। এ হচ্ছে বাদশা আব্দুল্লাহ আদেশ। আমি বারবার অনুরোধ করে বলছি আপনার আদেশ আমি ছুটে যাচ্ছি উদাহরণে, যাদের রাজ করে দেওয়ার মতো সামর্থ্য আছে তাদের কাছ থেকে আমি রাজ করা নাই বেরিয়ে আসবো, আর যাদের রাজ করে দেওয়ার মতো সামর্থ্য নেই তাদেরকে আমি এই বিশ্বাস আমার আছে। তবে আরেকটি কথা তোমাকে মনে পড়িয়ে দিচ্ছি, যেদিন তোমার হাতে তুলে দিয়েছিলাম আমি দেশ সুরক্ষার হাতিয়ার, সেই দিন তুমি প্রতিজ্ঞা করেছিলে সেই প্রতিজ্ঞার যদি বিন্দুমাত্র হয় তাহলে তোমার সেই হাতিয়ার আমি আমলে যেন মনে থাকে। এ হচ্ছে আব্দুল্লাহ আদেশ। আমার শরাব যাচ্ছি দেখা হবে সেই দিন। চলি চলি শিবাচালা উপদেশ ছোট্ট শিশু হয় আমাকে দিতে আসছে উপদেশ। এই উপদেশ আমি 25 বছর আগেই শিখেছি, তোমাকে উপদেশ আমাকে দিতে হবে না। নিজের জ্ঞানের মধ্যে আমি হাজির এত দেরি হলো কেন মূর্খ? বলবেন না হুজুর, আর বলবেন না। আপনাদের দু ভাইয়ের মধ্যে যে নাটক শুরু হয়েছিল তা আমি আড়ালে দাঁড়িয়ে তা দেখলাম আর শুনলাম। নাটক আমার শরাব এই নিন, এই নিন হুজুর। শুধু শরাব কেন, শুধু শরাব কেন বান্দা? শরাবের সাথে আমার সেই ফুটন্ত গোলাপ কোথায় রেখেছিস শয়তান? সেই ফুটন্ত গোলাপকে যাচ্ছি হুজুর, যাচ্ছি। এই নিন হুজুর, গান করুন। তোমাদের নাচে গানে আমার ভেতরের জানোয়ারটাকে তোমরা জাগিয়ে তোলে।
পারবে 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 আমার ভিতরের জানোয়ারটাকে তোমরা জাগিয়ে তুলতে? যদি পারো তাহলে তোমাদের নাচে আর গানে আমার ভেতরের জানোয়ারটাকে তোমরা জাগিয়ে তোলো। নাচো। চলে আয় আমার সঙ্গে। তাই চলো হুজুর, তাই চলো। আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম। আচ্ছা, তোমাদের কালকে যে পড়াটা দিয়েছো তা তোমরা শিখে এসেছো? জি জি উস্তাদ জি। তাহলে এখন বসো, তোমরা বসো। এই মুরব্বি সাহেব, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। তাহলে কি হতে আগমন সাদাগর মশাই জানতে পারি কি? বলুন বলুন সাদাগর মশাই। আমি এসেছি আমার একমাত্র কল্যাণ লাইলিকে আপনার মক্তবে ভর্তি করি। আপনি তাকে সুশিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবে। ঠিক আছে সাদাগর মশাই, আপনার সম্মুখে আমি বাইরে কথা দিচ্ছি, আপনার মেয়ে নাইলিকে আমার জীবনের বিনিময় হলেও আপনার মেয়ে নাইলিকে শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো। ওয়ালাইকুম আসসালাম। মৌলানা সাহেব আছেন? মৌলানা সাহেব। আরে ওজির সাহেব যে, আসুন আসুন, আসন গ্রহণ করুন ওজির সাহেব। আমি আপনার এখানে বসতে আসিনি, আমি এসেছি যা বলার আদেশে তার একমাত্র পুত্র শাহজাদা কয়েসকে আপনার বক্তব্যে ভর্তি করতে। তাকে আপনি ইসলাম শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবেন। এটা হচ্ছে বাদশাহ আব্দুল্লাহর আদেশ। ঠিক আছে ঠিক আছে ওজির মশাই, আমি আপনাকে কথা দিচ্ছি জাফরের আদেশে শাহজাদা কায়েসকে মানুষের মতো মানুষ করে ইসলাম শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো। ঠিক আছে মৌলানা সাহেব, তাহলে এবার আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসো বাবা কায়েস, বসো। তাহলে আবার তোমরা মনোযোগ দিয়ে শোনো। বাবা কায়েস, বলো তো দেখি, এই পৃথিবীতে সর্বপ্রথম কয়টি আদম সৃষ্টি করেছিলেন? দুটি আদম সৃষ্টি করেছিলেন। ঠিক আছে, বসো। মা লাইলি, বলো তো দেখি তুমি, এই পৃথিবীর বুকে কয়টি আদম সৃষ্টি করেছিলেন আর সেই আদমের নাম ছিলেন কি? প্রথম আদমের নামটি ছিল হযরত আদম আলাইহিস সালাম আর মহিলাটির নাম ছিলেন হযরত বিবি হাওয়া। উত্তম প্রশ্ন উত্তর দিয়েছো মা লাইলি, তুমি বসো। বলো তো বাবা কায়েস। তাদের সৃষ্টি করার পর বেহেশতের জায়গা করে দিলাম, কিন্তু কেন?
তাদেরকে আবার বেহেশতে থেকে আবার দূরে ফেলে দিলেন? উস্তাদজি, বেহেশতে জায়গা করে দেওয়ার পর তাদেরকে গন্ধ ফুল খাওয়ার কারণে তাদেরকে বেহেশতে থেকে দূরে ফেলে দেয়। ঠিক আছে, বসো গায়েস, বসো। বলো তো মাইলাইলি, বেহেশতে থেকে দূরে ফেলে দেওয়ার পর তারা কোন জায়গায় বলেছিলেন? একজন ছিল সন্দীপ, আরেকজন ছিল জেদ্দা। উত্তর দিয়েছো মাইলাইলি, এবার তুমি বসো। শোনো ছাত্র ছাত্রীগণ, আজকের মতো তোমাদের সকালের ছুটি। আগামীকাল ঠিক মতো পড়াশিখে বক্তব্য আসবে কিন্তু। ওয়ালাইকুম আসসালাম। হে খোদা মেহেরবান, আমি এই পৃথিবীতে আগে কখনো এত সুন্দর পুরুষ দেখিনি। বারবার শুধু আমার তার কথা মনে পড়ছে। আমি কেমন করে তার কাছে যাব? বলো খোদা, তুমি আমাকে পথ দেখিয়ে দাও। হে খোদা মেহেরবান, তোমার এই পৃথিবীতে এত সুন্দর ফুল আমি কখনো দেখিনি। আমি কি করে তার কাছে যাব? সকলপুরে রাজার কুমার এলো সোনার রাতে গো, হাই গো এলো সোনার। কি ছবি দেখিয়া
খুঁজে পাচ্ছি না লাইলিকে। তোমাকে ছাড়া এক মুহূর্ত আমি বাঁচবো না লাইলি। কেমনে ভুলিব আমি সুন্দর সুখে কেমনে ভুলিব আমি লাইলির ওলা, অর্থাৎ লাইলির ওলা গো। বাদশাহ আব্দুল্লাহর বিরুদ্ধে খেপিয়ে তুলব সকল প্রজাদের। তারা সকল প্রজা মিলে বাদশাহ আব্দুল্লাহর বিরুদ্ধে অচিরেই তারা বিদ্রোহ ঘোষণা করে, এমনকি তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তাকে সেই বাদশাকে সিংহাসন থেকে কেড়ে নামিয়ে ছড়িয়ে দেয়। এটা হচ্ছে আমার আদেশ। একটা সুন্দরী রমণী পালিয়ে যাচ্ছে। তুই করছিস তুই মূর্খ। চলে আয় আমার সঙ্গে, এই মুহূর্তে দেখতে চাই কে সেই সুন্দরী রাতের অন্ধকারে সে এমন ভাবে পালিয়ে যাচ্ছে। চলে আয়। ভাইজান যে কোথায় গেল তা আমি কখনো ভাবতে পারি না। সারাদিন শুধু ওই উলটচন্দ্রের মতো এখানে সেখানে ঘুরে বেড়ায়। কেমন আছিস রে বোন? ভালো আছে ভাইজান। তোর জন্য আমার বড় চিন্তা হয় রে বোন। মা বাবা তোকে এতটুকু রেখে এই পৃথিবীর বুক থেকে চিরতরে চলে গেছে। সেদিন বাবা তোকে আমার হাতে তুলে দিয়ে বলেছিল, ওরে বাবা তুই ওকে মানুষ করিস, ওকে তুই একটা শর্ত পাত্রের হাতে তুলে দিস। সেই দিন বাবার মৃত্যুর শরীরে আমি হাত দিয়ে ওয়াদা করেছিলাম, ওগো বাবা আমার একমাত্র বোনকে আমি কোনদিন আমি দুঃখ দেবো না, তার এত দুঃখ চোখের পানি আমি ফেলতে দেবো না বাবা। এবার আমার দায়িত্ব তোকে একটা ভালো পাত্র হাতে তুলে দিতে পারলে আমি যে মরণ শান্তি পাবো রে বোন, আমি যে মরণ শান্তি পাবো। বোন
আমার খুব ক্ষুধা লেগেছে, রান্না বান্না কিছু করেছিস? হ্যাঁ ভাইজান। তাহলে তুই আমার জন্য খাবার রেডি করে, আমি আসছি। ঠিক আছে ভাইজান, তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসিস, খিদে কিন্তু আমার পেট জ্বলে যাচ্ছে। হে খোদা, তুমি একমাত্র আমার বোনের প্রতি তুমি সহায় থেকো, তুমি তার প্রতি সহায় থেকো। ওকে যেন আমি একটা সৎ পাত্রে হাতে তুলে দিতে পারি। ওর মনের জন্য আমি কোনোদিনই দুঃখ দেই না। ও যেন ওর চোখের পানি যেন আমাকে দেখতে না হয়। খোদা তুমি আমার প্রতি সহায় থেকো, আমার বোনের প্রতি তুমি সহায় থেকো। সহায় খোদা সহায় থাকো। আপনারা হঠাৎ করে আমার বাড়িতে এই যে ভৈরাদি তুমি এখানে, আর তোমাকে আমি সারা গান খুঁজে বেড়াচ্ছি। বলুন কেন আমাকে খুঁজে বেড়াচ্ছে? অনেক প্রয়োজন তোমার। হ্যাঁ প্রয়োজন, কারণ বাদশা আব্দুল্লাহর আদেশ তোমাকে রাজকর দিতে হবে। সেই রাজকর যদি বাদশা আব্দুল্লাহকে উপহার দিব, এটাই হচ্ছে বাদশা আব্দুল্লাহর আদেশ। হুজুর, আমরা যে রাজকর দিতে পারবো না। দিতে পারবে না? আমাদের ফসল ভালো হয়নি, তাই তো আমরা রাজকর দিতে পারবো না। আমরা বড় স্থির করেছি, আগামী ফসল ঘরে চলে আমরা 2 বছরের রাজকর একের সঙ্গে দিয়ে দেবো। হবে না, আমি এসেছি তোমার কাছ থেকে রাজকর আদায় করতে। এই মুহূর্তে তোমাকে রাজকর দিতে হবে, তা না হলে আমাকে দয়া করুন। এই পৃথিবীর প্রতি আমার কেউ নেই। আমার অভাবের তাড়নায় আমার একমাত্র ছোট বোন, তাকে আমি পারিনি এক মুহূর্ত ভারতে তুলে দিতে, পারিনি একখানা ভালো কাপড় পরাতে। তাকে আপনি ক্ষমা প্রয়োজন নেই। ক্ষমা শব্দটা আমার সংবিধানে কোনো ক্ষমা শব্দ নেই। আমার সংবিধানে আছে প্রতিশোধ। হুজুর, আমাকে আপনি ক্ষমা শব্দটা আজ থেকে 25 বছর আগে, সেটাকে আমি সোনালি, তুই চলে যা, এখান থেকে চলে যা সোনালি। আমার তো ভয় লাগে। সোনালি, তোমার নাম কে হয়? আমার নাম সোনালি। সোনালি, শোনো ভৈরাদি, তুমি আজ থেকে তোমাদের আজকে আমি মওকুফ করে দিতে পারি। হ্যাঁ, যদি তুমি তোমার ওই বোনকে আমার হাতে তুলে দাও, না হলে আমি মওকুফ করে দিব। তোমাদের 2 ভাই বোনকে আমি কখনো হতে পারে না। একজন ভাইয়ের সম্মুখে আপনি যে কথা উচ্চারণ করেছেন, এতক্ষণ আমার হাতে অস্ত্র থাকলে এই মুহূর্তে এই পৃথিবীর বুক থেকে আমি আপনাকে চিরতরে নিষেধ করে দিতাম। আর যদি এই কথা উচ্চারণ করেন, আপনি যে মুখ উচ্চারণ করেছেন সেই জীব আমি দাঁড়িয়ে তোমার কাগজ হয়েছে, তোমরা আমার সম্মুখে দাঁড়িয়ে তুমি কথা উচ্চারণ করছো। আমার মনে হচ্ছে ভাগ্যে তুমি গরিব, তা না হলে তোমার জীবটা টেনে আমি পালিয়ে যাব। আমার কসম লাগে সোনালি, তুই পালিয়ে যা। যাবো না ভাইজান। শয়তানিকে বেঁধে নিয়ে যাবে আমার তাঁবুতে। না, আগামীকাল প্রত্যুষে আমি লাল পানি দিয়ে তার না রূপ পান করছি না। নিয়ে চল আমার সম্মুখ থেকে। আমার সহ্য হচ্ছে না এই মুহূর্তে আমার চোখের সম্মুখ থেকে শয়তানিকে আমার তাঁবুতে ভর্তি করে রাখ, তা না হলে আমি তোকে আমার চোখের সম্মুখ থেকে। না
সেই তাবুতে গিয়ে তোর বরের রূপ যৌবনকে আমি লাল পানি দিয়ে পান করবো। চলে যায় আমার সঙ্গে। তাই চল না, ওগো কে কোথায় আছো? ওগো উজান গায়ের মানুষ, তোমরা দেখে যাও আমার একমাত্র বোন সোনালীকে ওই শয়তানের ধরে নিয়ে গেছে। তাকে উদ্ধার করো। তোমরা চলে এসো, দলে দলে তোমরা সবাই ওই শয়তানদের উপর ঝাঁপিয়ে পড়ো। আছে আছে মানুষ এখনো আছে এই পৃথিবীর বুকে, এখনো মানুষ বেঁচে আছে। ভাই বলুন, আপনি কি মানুষ আল্লাহর কোন ফেরেশতা? এই বিপদের সময় আপনি এসেছেন আমাকে উদ্ধার করতে, আমাকে এতটুকু সাহায্য করতে। দয়া করে যদি আপনি আমার হাতের বাঁধনটা খুলে দিতেন, আমি আমার বোনটিকে বাঁচাতে পারতাম। আমার বোন ছাড়া এই পৃথিবীতে কেউ নেই ভাই। আমি তোমাদের মতো একজন সাধারণ মানুষ ফুটে এসেছি তোমার মতো মানুষকে এই বিপদের হাত থেকে রক্ষা করতে। যাও, আমি তোমার এই হাতের বাঁধন খুলে দিচ্ছি ভাই। যাও যাও, উত্তর সাহায্য খুঁজে দাও। এই জিহাদের নামে যতক্ষণ পর্যন্ত যখন ইজ্জত রক্ষা করবে, ততক্ষণ পর্যন্ত সেই শয়তান জিহাদ তোমার বোনের ইজ্জত খুবলে খুবলে খাবে। না না না, এ কিছুতেই হতে পারে না। যতদিন পর্যন্ত এই মাটির উপরে দাঁড়িয়ে আছি, যতদিন পর্যন্ত সোনালীর গায়ে এই দেহে একই বিন্দু রক্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত ওই সোনালীর এতটুকু ক্ষতি আমি হতে দেবো না। আমি এক্ষুনি চলে যাবো সেই শয়তানি জাহাজের তাবুতে। যেখান থেকে হোক, যেমন করে হোক, আমার বোন সোনালীকে আমি উদ্ধার করে নিয়ে আসবো। খোদা মেহেরবান, তুমি ওই সোনালী সহায় থেকো সেই শয়তান জিহাদের হাত থেকে। তুমি তাকে রক্ষা করো, তুমি তাকে রক্ষা করো, তুমি তাকে রক্ষা করো। বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। কেউ আসবে না তোমাকে বাঁচাতে। রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও। কি বকশিস আমি তোকে দেবো সেটা আমি ভেবে পাচ্ছি না। বলে দে সুন্দরীকে কি বকশিস আমি তোকে দেবো। হুজুর বলো। ভাইয়ের কাছে যেতে দিন। ভাইয়ের কাছে? ঠিক আছে, ঠিক আছে, ভাইয়ের কাছে যেতে দেবো। ছেড়ে দে, ছেড়ে দে, বাঁচাও, আমাকে বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও। কেউ আসবে না তোমাকে আজ এখানে আমার হাত থেকে রক্ষা। এসো এসো আমার কাছে, এসো 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 আমার কাছে এসো বলছি। সুন্দরী, তোমার নাচে গানে আমার মনকে যদি তুমি ভরে দিতে পারো, না, তবেই তুমি তোমার ভাইয়ের কাছে যেতে পারবে। নাচো নাচো। সকালবেলা কোকিল আমার ঘুম ভাঙাইয়া যায়, আমার দেখিলে কোকিল কুহু কুহু গায়। মরার কোকিল নিয়ে আমি আছি যন্ত্রণায় গো, আছি যন্ত্রণায়। হায়রে কোকিল কুহু কুহু গায়। সকালবেলা
খুব ব্যাপার। এসো এসো তাহলে আমার সাথে চলে এসো। না 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 আমি যাব না, যাব না। আত্মহত্যা করেছে। যদি বাঁচতে চান তাহলে এখান থেকে পালিয়ে যান। এখন তাহলে উপায় কি হবে গুল মাহমুদ? চলে আসুন সাধক, তাড়াতাড়ি চলে আসুন। ঠিক আছে, এই কথা হুজুর, এই কথা দেরি করবেন না। সোনালি সোনালি বলো বল। সোনালি তুই আমার কবির সামনে বল, তুই আমার কবির সামনে শত চেষ্টা করেও আমি তোকে সে শয়তান জানোয়ার শিবসালার হাত থেকে আমি তোকে রক্ষা করতে পারলাম না। তুই আমার কবির সামনে বল, তুই আমাকে অভিশাপ দে। ভাইজান আপনি বলুন, ভাইজান আমার বোন সোনালীকে আপনি দেখেছেন? বলুন বলুন, আমার বোন সোনালীকে আপনি দেখেছেন? সোনালী 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 কথা বল সোনালী, তুই কথা বল। একটিবার তুমি যদি একটিবার আমাকে ভাইজান বলে যাও। তুই না বলেছিস আমাকে খেতে দিবি? আমাকে শুধু একটিবার ভাবতে দেখো। এইভাবে ভাই তোমার একটি ভোট চলে গেছে, এই গায়ের হাজার হাজার ভোট আছে। তুমি তাদের ইজ্জত রক্ষা করতে হবে। তাহলে তুমি এই মুহূর্তে ছুটে যাও সে শয়তান জিহাদের তাঁবুতে, যেখানে জিহাদকে পাবে তাকে হত্যা করে তুমি তোমার মৃত বোনের প্রতিশোধ নেবে। প্রতিশোধ আমি ঠিকই নেব। যে ছুরি দিয়ে আমার বোনকে আমার কলিজার টুকরো আমার কলিজা থেকে বের করে নিয়েছে, আমি তাকে পৃথিবীর বুকে বাঁচতে দেবো না। যেমন করে হোক, যেখানেই থাকুক, পৃথিবীতে যেখানে লুকিয়ে থাকুক, আমি তাকে সমুদ্র নিচ থেকে হোক এই ছুরি দিয়ে আমি তাকে। ঠিক আছে ভাই, এমনি ভাবে সেই ছুটে গেলে চলবে না। তা হয়তো বাচ্চার লোক, তাদের সাথে আমি কখনো পেরে উঠবো না। তাই তো আমাকে অন্য কৌশলে গ্রহণ করতে হবে, অন্য রাস্তা আছে, অন্য রাস্তায় গিয়ে প্রতিশোধ নিতে হবে। আমার প্রতিশোধ নিতে হবে। তাকিয়ে দেখো, এই গরিব প্রজাকে তোমরা তাকিয়ে দেখো। তারপর তাদের সম্মুখে আছে লাশ হয়ে শুয়ে আছে। এমনি ভাবে হয়তো আপনাদের একদিন লাশ হয়ে ফিরে যেতে হবে। আমার মতো আপনাদেরকেও কাঁদতে হবে। আর কতদিন কাঁদবেন আপনারা এই অসহায় ফরিয়াদির মতো? আর কতদিন কাঁদবেন? তাই একটা প্রতিকার করুন, নিঃশ্বাস করে দিন দেশ থেকে এই সব জালিমদের।
নিঃশেষ করে দিন। ঠিক আছে ভাই, শেষ করে তুমি দিন। তোমার মৃত ভরিকে নিয়ে সেই বাদশার দরবারে যাবে, সেখানে যে বিচার চাবে সেখানে আমি উপস্থিত থাকবো। দেখি বাদশা আব্দুল্লাহ সেই শয়তান জানোয়ার শিবসালার জিহাদে কি বিচার করে আমি সেটা স্বচক্ষে দেখবো আর শুনবো। আমি তাই যাবো ভাইজান, আমি তাই যাবো। আপনার কথা মতো আমার এই মৃত বোনটিকে আমি খুব আমার বুকে করে আমি তাকে নিয়ে যাবো বাদশা আব্দুল্লাহ দরবারে। আমি তার কাছে গিয়ে আমি বিচার চাবো। ওগো বাদশা, আমার বোনের বিচার করুন। কি দোষ করেছিল আমার এই বোনটি, কি অপরাধ করেছিলাম আমি, তার জন্য আমার আমার এই বোনের মুখ থেকে আমার ভাইজান ডাক্তার কেড়ে নিল। আজ কয়েকদিন গত হয়ে গেল, এখনো পর্যন্ত জেহাদে ফিরে আসছে না। এর আমি কিছুই বলতে পারছি না। জয় করবেন জাহাপনা, একটি কথা না বলে পারছি না, নিশিদিন মনে পড়েছে। বলুন, কি বলতে চান আপনি? যে হাত একটা অঘটন ঘটিয়েছে, তা না হলে এত দেরি করার কোনো মানেই হয় না জাহাপনা। হুজুর সাহেব, জেহাদ আমার শুধু সেবাশালায় নয়, জেহাদ আমার ব্রাত সেবক। তাই তো তার নামে কোনো উচ্চারণা করলে আমার দিনে আগুন ধরে যায়। জাহাপনা, আমার মনে হয় সেবাশালা একটা অঘটন ঘটিয়ে সে এখন আসছে না। আমি লক্ষ্য করি কি বলো মামু তুমি, কিন্তু শিবশালা কোথায়? এসো এসো জেহাদ, আমি তোমারই কথা ভাবছিলাম। বলো, তুমি আমার আদেশ অবশ্যই পালন করে এসেছো। রাজকোট তোমাকে অবশ্যই দিয়েছে। কেন কেন সে বিদ্রোহ ঘোষণা করবে? আমি সমস্ত উদার গা ঘুরে দেখলাম, কোন প্রকার পেটে নেই ভাত, পরনের এই কাপড়, খুঁটার জ্বালাটা হাহাকার করে বলছে। শুধু তাই নয় কাকাদান, তারা বলছে খুঁটার জ্বালায় অসুখ হলে তারা এক ঘুরে ঔষধ পর্যন্ত তারা কিনতে পারছে না। কম তারা খুঁটার জ্বালায় হাহাকার করে মরছে, পেটে এক মুঠ ভাত পর্যন্ত দিতে পারছে না। তাই তো আপনি তাদের পা ছেড়ে দাঁড়াননি। তার জন্য সাধারণ আপনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা বিদ্রোহ ঘোষণা করেছে। কিন্তু আমি যে তোমাকে আদেশে দিয়েছিলাম যে যাদের কর দেওয়ার সামর্থ্য আছে তাদের কাছ থেকে তুমি কর আদায় করবে, আর যাদের কর দেওয়ার সামর্থ্য নেই তাদের কর তুমি মওকুফ করে দিয়ে দেবে। একে তুমি পালন করেছো। কি তারা বিদ্রোহ ঘোষণা করবে? আপনার আদেশ আমি অবস্থাতে পালন করেছি, কারণ রাজার সাধারণের মাঝে আমি ঢুকেছিলাম। তারা ক্ষুধার দ্বারায় হাহাকার করে মরছে, যার জন্য সবার রাজপথ আমি মওকুফ করে দিয়ে এসেছি। সবচেয়ে জেহাদ এই তো আমি চেয়েছিলাম। এই তো আমার প্রধান শিবশালা, এই তোমার ঐক্যবান নীতিবান আমার ব্রাত সেবক। তোমার মতো নীতিবান এই পৃথিবীতে আর দুটি জন্ম নেবে না। আপনি শুধু আশীর্বাদ করবেন, আপনার পাশে থেকে
কথাই যে আমি বুঝতে পারছি না। কেন, কি অপরাধ করেছে? আর যে আমার ভাবা চিন্তার কথা মনে পড়ছে বারবার। ভাবা চিন্তার কথা ছেড়ে দিন জাহাপনা। সে তার শালা যা করেছে তা আপনার কথা মতন করেছে। এখন আর আপনি সৈন্যদের মাসহারা বেতনের চিন্তা ভাবনা করুন। হ্যাঁ, মাসহারা সৈন্যদের মাসহারা না পরিশোধ করলে হয়তো তারা আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে, আমিও তাই ভাবছি। কিন্তু হ্যাঁ, বিচার করুন। আমি আপনার কাছে বড় আশা নিয়ে এসেছি জনাব। আমার একমাত্র পুরো এই পৃথিবীর বুকে আর নেই জনাব, নেই। বিচার করুন, কি হয়েছে তোমার বোনের? কি হয়েছে আর কিভাবে তোমার পরিচয়? আমার পরিচয় বলো। আমি উজান গায়ের একে দিন দায়িত্ব প্রজা, উজান গায়ের প্রজা প্রতিদিন খরার অভাবে আমি ফসল ফলাতে পারিনি, তাই তো আমি রাজ করে দিতে পারিনি। এটি আমার অপরাধ। এক রাজ লোক নিয়ে এই গরিবের ঘরে জন্ম নিয়েছিল আমার এই অপরাধ। চলো একটি ভাবে চেয়ে দেখো, দেখুন চলো, আপনি ভালো করে তাকিয়ে দেখুন এই মুখে কোনো কলঙ্ক আছে কিনা। আপনি দেখুন, আমরা গরিব, সাহায্য করে দিতে পারিনি বলে আমার এই নিষ্পাপ মনটিকে একটা সুযোগ্য কর্মচারী ও কত নির্যাতন করে মৃত্যুর করে ফেলে দিয়েছে। তুমি কি বলতে পারবে, তুমি কি চিনতে পারবে আমার সেই সুযোগ্য কর্মচারী তোমার বোনকে অহেতুক ভাবে কুলাঞ্চিত করেছে, বেইজ্জতি করে তাকে মৃত্যুর কোলে ফেলে দিয়েছে? বিচার করুন কাকা যান, আপনি বিচার করুন। আমি আপনাকে অনুরোধ করছি কাকা যান, এই গরিব ফরিয়াদির বিচারে যদি আপনি না করেন তাহলে খুদার কাছে আপনার কোনোদিন জবাব দিতে পারবেন না কাকা যান। জবাব দিতে পারবো না, আমিও তাই বলছি জাহাপনা, জবাব দিতে পারবো না। ঠিক আছে ফরিয়াদি জনাব, আমি সবকিছু তোমার কাছে তুলে দিচ্ছি। মনে করো আমি তোমার প্রভু নই, আমি সাধারণ হাতের চাবুক।
ফরিয়াদি সোনা, তোমার হাতে তুলে দিচ্ছি বিচারের চাবুক। আমার চোখের সম্মুখে তুমি এই চাবুক দিয়ে তাকে মৃত্যুর কুলে ঠেলে দেবে। আমি আমার দুনয়নে ভালো করে দেখবো, আর খোদার কাছে আমি এই প্রার্থনা করব যে শয়তান জানোয়ারের নারী হরণকারী শাস্তি তুমি নিজের হাতে দিয়েছো। হ্যাঁ, আমি তাই করবো জাহাপনা, আমি তাই করবো। যে শয়তান আমার এই নিষ্পাপ বন্তিকে অকথ্য নির্যাতন করে মৃত্যুর কোলে ঢেলে দিয়েছে, আমি আজ আপনারই সম্মুখে সেই বেঈমানটাকে চাপকে আমি পৃথিবীর বুক থেকে চিরতরে নিঃশেষ। আমাকে ক্ষমা করুন জনাব, আমি পারবো না নিজে হাতে আমার বোনের হত্যাকারী বিচার করতে। আমি বিচারক নয়, আর আমি আপনার কাছে এসেছি বুক ভরা আশা নিয়ে এসেছি। আপনি এর বিচার করে দিন, আপনি এর বিচার করে দিন। আমি বিচার করছি, বিচার করছি। আমার হাতিয়ার এই নিন জাহাপনা। তোমার হাতে তুলে দিলাম আমি শয়তানের বিচারের হাতিয়ার। সেই হাতিয়ার দিয়ে তুমি তোমার বোন হত্যার প্রতিশোধ নেবে। আমি ভালো করে দেখবো। আমি তাই করবো জনাব, আমি তাই করবো। আমি আমার বোনের মৃত্যুর পাশে আমি একটা ধারালো অস্ত্র দেখতে পেরেছি। সেই অস্ত্র আজ আমার হাতে এসেছে। তাই তো আমার বোনের আত্মা আমাকে চিৎকার করে বলছে, ভাইজান তুই প্রতিশোধ নি, তুই প্রতিশোধ নি। যতদূর পর্যন্ত তুই প্রতিশোধ না নিবি, ততদূর পর্যন্ত আমি যে মৃত্যু হোক শান্তি খুঁজে পাচ্ছি না। ফরিয়াদি, আমি তো পারবো না। এ কি বলছো তুমি? আপনি তো মানুষ, আপনি কি পারবেন এই মৃত মানুষটার ভিতরে আরেকটা জীবন ফিরিয়ে দিতে? যদি তাই বা না পারেন, মানুষ হয়ে যদি মানুষের জীবন ফিরিয়ে দিতে না পারেন, তাহলে কেন এই নিরীহ মানুষের প্রাণ আপনারা কেড়ে নেন? জবাব দিন, কেন কেড়ে নেন? পারলুম না ফরিয়াদি, তোমার সাক্ষ্য প্রমাণের অপরাধী তোমার এই মৃত বোনের ওপর আমি বিচার করতে পারলাম না। তাই তো তোমার এই মৃত বোনের সৎকারের জন্য আমি তোমার হাতে তুলে দিচ্ছি 500 সহস্র স্বর্ণ মুদ্রা। খাজাঞ্চিখানা থেকে নিয়ে যাও সৎকার করার জন্য। 500 স্বর্ণ মুদ্রা? জাহাপনা, আমি এসেছিলাম আপনার কাছে সুস্থ বিচার চাইতে। আপনি বিচার না করে আমার এই মৃত্যু বোনের দাম দিয়ে দিলেন 500 স্বর্ণ মুদ্রা। বাহ জাহাপনা, বাহ, সুন্দর আপনার বিচার, সুন্দর বিচার। বিচার আমি পেয়ে গেছি জাহাপনা, বিচার আমি পেয়ে গেছি। চলে আয় বোন, চলে আয়। বিচার নেই রে বোন, বিচার নেই। জাহাপনা, আপনি বিচার না করে বিচারের নাটক শুরু করেছেন। তাই তো আমি আমার বিচার দিয়ে গেলাম স্বয়ং খোদা তাআলার কাছে। আর আমি যাওয়ার সময় আপনাকে অভিশাপ দিয়ে যাচ্ছি। আজ যেমন আমার এই কলিজার টুকরো মৃত বোনের লাশ বুকে নিয়ে আমি পৃথিবীর বুকে হাহাকার করে মরছি, একদিন আপনিও আপনার সন্তানের জন্য এই পৃথিবীর বুকে শুধু